হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমি সকাল সকাল যে কাজগুলো করেছি ওগুলো সব ভিডিও মানে যা করেছি সবগুলো তো আর ভিডিও আকারে ধারণ করা হয় নাই। ছোট ছোট ভিডিও করে একটা ভিডিও সাজিয়ে নিয়ে এসেছি। আপনারা আমার সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। তা আমি 1 প্যাকেট লবণ, এখন এই যে লবণের জারে লবণ শেষ হয়ে গিয়েছে, অল্প একটু ছিল। তো আপনাদের ভাইয়াকে বলছি লবণ নিয়ে আসতে, সে লবণ নিয়ে এসেছে। তো লবণ আমি এই প্যাকেট কেটে এখন এই যে লবণের জারে ঢেলে নিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমার সঙ্গেই থাকুন। যারা আমাকে একটা লাইক দিতে ভুলে গেছেন, ভিডিওটা দেখা শুরু করেছেন, আপু ভাইয়া দিদি ভাই, আপনারা আমার ভিডিও দেখার এই পর্যন্ত যারা আছেন সবাইকে বলি আমার একটা লাইক দিয়ে আমার সাথে থাকার জন্য। তো আমি লবণ ঢেলে নিয়েছি। এখন এই যে এখানে কিছু বাজারও নিয়ে এসেছে, কাঁচামরিচ, পটল, তারপরে যে আছে আরও কচুর ছড়া বলেন, গাঁটি বলেন, যে আর অঞ্চলে যেটা বলে এটাই। আমি কাঁচামরিচ একটা ছোট প্লাস্টিকের চালনে নিয়ে নিয়েছি ঢেলে, সঙ্গে 4টা লেবুও ছিল। তো কাঁচামরিচ সবসময় যে কাজটা করতে হয়, কাঁচামরিচ আনার পরে একটু বেছে তারপরে রেখে দিতে হয়, কারণ আমরা তো এখন ফ্রিজ ছাড়া কোনো কিছুই বাইরে রাখি না, রাখার সম্ভাবনা, সব কিছু বাইরে রাখা যায় না। যেগুলো ফ্রিজে রাখতে হয় রাখি, নিত্যদিনের কাজ বাজার করার পরে যেগুলো রাখি ওগুলো রাখতে হয়। বাইরে আর অনেক কিছু এখন আর রাখা যায় না, যখন আমরা ফ্রিজ ব্যবহার করে এখন অভ্যস্ত। তো এই যে আমার কাঁচামরিচগুলো একটা ডালাতে ঢেলে নিয়ে এসেছি, এখন বেছে রাখবো, বেছে আমি ফ্রিজে রাখবো। তো আজকে আমি মাছ ফ্রাই করব, তেলাপিয়া মাছ, এখানে ছোট ছোট তেলাপিয়া মাছ, তারপরে ওই দুটো যে সরপুঁটিও ছিল। আজকে আমি এগুলো শুকনো ফ্রাই করব, ভালো মতো ধুয়ে তারপরে এই যে এফুট কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আবার এই যে স্বাদ মতো লবণ আমি পরিমাণ মতো দিয়ে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। তো যখন মাছটা শুধু ফ্রাই করে খাবো তখন এরকম আধা ঘন্টার মতো যদি মেখে রেখে দিই তাহলে মাছটা খেতে ভালো লাগে, মাছের ভিতরে লবণটাও ঢুকে, তাই এই কারণে মেখে রাখি আরই। তা আমি মাছটা মেখে রাখার পরে চুলের পরে একটা এই যে তেলের কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছ একটা একটা করে দিয়ে দিলাম। তো আমার এই ফিট ভালো করে মাছেরও ভাজা হয়ে গেছে। মাছ ফ্রাই করলে যখন শুধু ফ্রাই করব তখন একটু মশমশা করে ফ্রাই করলে খেতেও ভালো লাগে। তাই মাছগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিতেছি, কারণ এই মাছগুলো আমি আজকে শুকনো ফ্রাই করেছি, শুকনো শুকনো করে খাবো, খেতে ভালো লাগে এরকম। মাঝে মধ্যে এরকম খাইতে ভালো লাগে, সবসময় তো তরকারি দিয়ে রান্না করি, ভাবলাম আজকে একটু শুকনো ভাজি করে খাই এই তেলাপিয়া মাছটা। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, সঙ্গে দুটো শুকনো মরিচও ভেজে নিয়েছি মাছের সাথে আমি খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড খাবে না, আমার ছেলেও খাবে না, তা আমি আমার পছন্দ মতো 2টা মরিচও ভেজে নিয়েছি। এই যে আমি এখন টেবিলের উপর রেখে দেব। তা আমি রান্নাও কিছুটা করে নিয়েছি, এখনও কিছুটা চুলার উপরে আছে, হইতেছে বা বসাবো। তা আমি 2টা আমরা এখনও কেটে নিয়েছি, দুপুরবেলা এগুলো খাইতে ভালো লাগে। এই আমড়াগুলো আমার মা দেশ থেকে পাঠিয়েছে, আমার বাবার গাছের, অনেক ভালো আমড়াগুলো খাইতে। তো আমি একটা শুকনো মরিচ, তারপরে লবণ, এখানে একটু কাসুন্দিও নিয়েছি। কাসুন্দি দিয়ে একটু খাইতে মন চাইছে, কারণ শরীরটা ভালো না, ঠান্ডা লাগছে। তা আমরা লগে একটু কাসুন্দি দিয়েছি, খাইতে ভালো লাগছে। এরকম খাবার আমার পছন্দ, মাঝে মাঝে আমি খেয়ে থাকি, টক জাল। তো দুপুরবেলা এগুলো বেশি মজা লাগে, যারা খায় তারা তো জানেনই। এই গরমে যে অবস্থা, অতিষ্ঠ হয়ে গেছে জীবনযাপন, এখন গরমে ঠান্ডা সবাই এই সমস্যাটা হইতেছে, ভালো লাগে না। তা আমি যাই হোক আমড়া মাখাটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমি আজকে দুপুরে আরও কিছু তরকারি রান্না করব, কারণ মাছ ফ্রাই দিয়ে তো খাওয়া হবে না। তো এখানে আমি পটল দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন পটলগুলো দিয়েছি, সঙ্গে 2টা আলুও দিয়েছি। এই পটল যখন রান্না করে আমার ছেলে খাইতে চায় না, তো ছেলের জন্য আলাদা করে কিছু করতে হয়, তো ওর জন্য আমি মাছ ফ্রাই করেছি, সঙ্গে লাল শাকও ভাজি করব আজকে।
তো এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। ছেলে মাছ না খাইতে চাইলে না, আর কি করার, সবসময় তো বাচ্চারা সব কিছু পছন্দ করে খায় না, খেতে চায় না, জোর করি তারপরে একটু খাওয়াইতে চাই। যেদিন জোর করে খাওয়াইতে পারি সেদিন তো পারিয়ে, সবজি শাক বলেন সবজি বলে না, যেদিন না খাইতে সেদিন একটা ডিম ভেজে দিতে হয়। তো দেখি ছেলেকে একটু মাছ বেছে যদি খাওয়াতে পারি ভালো কথা, আর না খাওয়াইতে পারলে একটা ডিম ভাজতেই হবে ছেলের জন্য, যেহেতু ছেলের খাওয়ার দরকার, যেটা দিয়ে খাইতেছে ওটাই দিতে হয়, ডিম না দিলে হয়তো খাবে না। তো মাছ দিয়ে না খাইতে চাইলে ডিম ওর একটা ভেজে দেবো। সেখানে আমি আরেক চুলায় যে লাল শাক বসিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ ভালো মতো ভাজা হয়ে গেছে, শাকও দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করতেছি। আমার ভাইও আপুরা আমার সঙ্গে সঙ্গে এই পর্যন্ত যে আপু ভাইয়ারা চলে এসেছেন, ভিডিওটা কন্টিনিউ অবশ্যই করবেন, আপনাদের কাছে আমার এটাই চাওয়া। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন গরমে ঠান্ডা লেগে অবস্থা সবারই খারাপ। তো যাই হোক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার এখানে যে পটল রান্না হয়ে গেছে, শাকভাজি হয়ে গেছে, রান্না শেষ। তারপরে আমার ছেলের আবদারে আজকে একটা কিছু বেজে দিতেই হবে। তো এই যে চলে এলাম আমার ছেলের জন্য বাঁচতে। আমার রান্না শেষ, কাজ শেষ, কিন্তু এই মুহূর্তে আমার ছেলে বলেছে আম্মু আমাকে একটু বুটটা ভেজে দেন। তো কি করব, ছেলের পছন্দ দিতেই হবে। তো এই যে আমি একটা পাতিলে তেল গরম করে দিয়েছি, গরম দেওয়ার পর আমি একটু লবণ দিয়েছি। ভুট্টাগুলো এখন আমি নাড়াচাড়া করতেছি। এই যে গরম হওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করলে এই ভুট্টাগুলো ভালো মতো ফুটবে। ওই যে পপকর্ন সবাই জানেন, বুঝেন এগুলো। অনেক সময় এই যে আমার বাসার নিচেও একটা মামা আসে বিক্রি করে, তা আমার ছেলেও দেখলে মন চায়, খায়, নিয়ে আসে। তা আমি আমার হাজব্যান্ড নিয়ে আসছে এই যে ভুট্টাগুলো ভেজে আমি মাঝে মাঝে ওকে দিয়ে থাকি, ও পছন্দ করে খায়। তা আমার রান্নাবান্না শেষ, হঠাৎ আমার ছেলে বলে আমাকে এই জিনিসটা ভেজে দেন আম্মু। তো এই ছেলের পছন্দের ভুট্টা পপকর্ন যাই বলে আমি চলে এসেছি, বাঁচতেছি। দুপুরে রান্না শেষে ছেলের পছন্দের এই পপকর্ন ভাজাটা আজকে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আমার ছেলের পছন্দের খাবার আমি তৈরি করতে আমার ভালো লাগে, ছেলে যখন খায় মন খুশি লাগে, ভালো লাগে আর কি। তারপর ভুট্টা ভাজা হয়ে গেছে, এই যে এখন ভুট্টা থেকে পপকর্ন হয়ে গেছে। তো আমি এখন একটা চালনিতে ঢেলে নিব, এই যে ঢেলে নিতেছি। তো ছেলে আমার ঘরে টিভি দেখতেছে, আমি তো ফাঁকের ঘরে আছি। ভাজা হয়ে গেছে, এখন নিয়ে যাব। ছেলে শুয়ে শুয়ে টিভি